টেক্সাসে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ তৈল শোধনাগারে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে চারপাশের মাটি একেবারে কেঁপে ওঠে। এর নেপথ্যে কি ইরানের হাত? হরমুজ প্রণালীতে ইরানের বাধা নির্মূল করতে বড় পদক্ষেপের ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে শনিবার জানিয়েছিলেন, যদি তারা হরমুজ প্রণালী খুলে না দেয় তবে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। কিন্তু সোমবার সেই 48 ঘন্টার সময়সীমা শেষ হওয়ার ঠিক আগেই ট্রাম্প জানালেন, ইরানের কোনো বিদ্যুৎ কেন্দ্রে আগামী 5 দিন হামলা হবে না। ঘটনাচক্রে ট্রাম্পের বেঁধে দেওয়া 48 ঘন্টার সময়সীমা এবং হুমকিতে দমেনি ইরান। রবিবার তারাও পাল্টা হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকাকে। পশ্চিম এশিয়ার দেশগুলিতে আমেরিকা পরিচালিত বহু তথ্য প্রযুক্তি সংস্থা, তৈল শোধনাগার এবং পানীয় জল পরিশোধন সংস্থাও রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে সেগুলিকেও নিশানা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল মোজতবা খামেনেইয়ের দেশ। তেহরানের কথায়, আমেরিকা যদি ইরানের শক্তি এবং বিদ্যুৎ কেন্দ্রগুলিতে হামলা চালায়, আমরাও চুপ করে বসে থাকবো না। পশ্চিম এশিয়ায় ওদের যত তথ্য প্রযুক্তি কেন্দ্র, শক্তি কেন্দ্র, পানীয় জল শোধনা কেন্দ্র রয়েছে সেগুলিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। চাপানোতরের এই আবহে ট্রাম্পের পিছু হটার নেপথ্যে গোপন রণকৌশল রয়েছে কিনা তা নিয়ে সোমবার থেকেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। কারণ কয়েকটি পশ্চিমী সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানের তেল সাম্রাজ্যের রাজধানী খার্ক দ্বীপ দখলের উদ্দেশ্যে 5000-এরও বেশি বিশেষ প্রশিক্ষিত সেনা পাঠিয়েছে পেন্টাগন। ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছে ওই বাহিনী। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে আরও F-35 লাইটিং II যুদ্ধবিমান পাঠাচ্ছেন ট্রাম্প। ফলে আদৌ তেহরানের আস্ফালনে ওয়াশিংটন কর্ণপাত করেছে কিনা তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এই হুমকি এবং পাল্টা হুমকি এবং পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতের আবহে টেক্সাসে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ তৈল শোধনাগারে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে চারপাশের মাটি একেবারে কেঁপে ওঠে। আগুন ধরে যায় পুরো শোধনাগারটিতে। ভয়ঙ্কর সেই ঘটনার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যুদ্ধের মাঝেই মার্কিন জ্বালানি তেলের ঘাঁটিতে এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এর নেপথ্যে কি ইরানের হাত? জানা গিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী সোমবার 7:22 নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। এরপরই দেখা যায় দাউ দাউ করে জ্বলছে টেক্সাসের পোর্ট আর্থারের ভ্যালেরো এনার্জি কর্পোরেশনের তেল শোধনাগারটি। টেক্সাস উপসাগরীয় উপকূল এবং টেক্সাস লুইজিয়ানা সীমান্তের কাছে অবস্থিত ভ্যালেরো শোধনাগারটিতে প্রায় 770 জন কর্মী কাজ করেন। প্রতিদিন এখানে প্রায় 4,35,000 ব্যারেল পেট্রোল, ডিজেল এবং জেট জ্বালানি উৎপাদন করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে ঘরবাড়ি একেবারে কাচের জানালা ভেঙে পড়ে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, কি কারণে এই বিস্ফোরণ তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পোর্ট আর্থার, গ্রোভস এবং নেদারল্যান্ডে তার প্রভাব পড়ে। গোটা ঘটনার তদন্ত চলছে, পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। বিস্ফোরণের কিছু সময় পর পোর্ট আর্থার কর্তৃপক্ষের জরুরি বিভাগ থেকে দেওয়া হয় এক বিবৃতিতে শোধনাগারটির আশেপাশের এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে বলা হয়, ভ্যালেরোর তেল শোধনাগারে সাম্প্রতিক বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে শোধনাগারটির আশেপাশের এলাকার বাসিন্দাদের যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। শোধনাগারটির সংলগ্ন সমস্ত এলাকার বাসিন্দাদের উপর এই নির্দেশ প্রযোজ্য। তবে কি কারণে এই বিস্ফোরণ ঘটল তা এখনো স্পষ্ট নয়। পশ্চিম এশিয়ার সামরিক সংঘাতের আবহে টেক্সাসের এই তৈল শোধনাগারে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক বেড়েছে।
পাশাপাশি বাড়তে শুরু করেছে জল্পনাও। দাবি করা হচ্ছে এই বিস্ফোরণের নেপথ্যে ইরানের হাত থাকতে পারে। জল্পনা আরও ঘনীভূত হচ্ছে, কারণ বিস্ফোরণের নেপথ্যে যে কারণ রয়েছে তা এখনো মার্কিন প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়নি। কড়া নিরাপত্তা, নিখুঁত অগ্নি নির্বাপন ব্যবস্থা সত্ত্বেও এত বড় বিস্ফোরণে কপালে ভাঁজ পড়েছে স্থানীয় প্রশাসনের। যদিও এ বিষয়ে তৈল শোধনাগার কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম বিবৃতি জারি করা হয়নি, তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আর যুদ্ধ পরিস্থিতিতে এমনিতেই আংশিক অবরুদ্ধ হরমুজ প্রণালী, ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। অনেক দেশেরই পণ্যবাহী জাহাজ আটকে রয়েছে সমুদ্রপথে। বাকিদের জন্য জলপথ খুলে দিতে আগ্রহী হলেও আমেরিকা এবং ইসরায়েলকে এই ছাড় দিতে রাজি নয় তেহরান। হরমুজ প্রণালীর পর এবার ইরান পারস্য উপসাগরও বন্ধ করার হুঁশিয়ারি দেওয়ায় নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। সেই সঙ্গে ইরানের প্রতিরক্ষা পরিষদ সতর্ক করেছে, পারস্য উপসাগর বিশ্বব্যাপী তেল সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ করিডর। সেই করিডোরে মাইন পাতা হলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হবে। ইরান আরও জানিয়েছে, এই ধরনের মাইন সহজে অপসারণ করা সম্ভব হবে না। ঘটনা যাই হোক না কেন, ডোনাল্ড ট্রাম্প পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু করার আগেই বুঝতেই পারেননি ইরান কতটা বেগ দেবে। মোজতবা খামেনেই বা পেজেকশিয়ান বদ্ধপরিকর ট্রাম্পকে বুঝিয়ে দিতে তাদের দেশের নাম ইরান। এরই ফাঁকে ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে কি দায় এড়াচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? নিজেই এই প্রশ্ন উস্কে দিলেন তিনি। প্রতিরক্ষা সচিব পেট হেগসেথের দিকে কার্যত যুদ্ধের দায় ঠেললেন তিনি। ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে পেটই তাকে ঠেলে দিয়েছিলেন বলে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প।